হে বনী ইসরাইল, আমার দেয়া নিয়ামতের কথা স্মরণ করো এবং আমাকে দেয়া ওয়াদা পূরণ করো, তাহলে আমিও আমার প্রতিশ্রুতি পূরণ করব। আর তোমরা আমার অবাধ্যতার ব্যাপারে সতর্ক থেকো। তোমাদের কাছে যে কিতাব রয়েছে তার সত্যায়ন হিসেবে আমি এখন যে কিতাব নাজিল করেছি তা বিশ্বাস করো। তোমরাই এই কিতাবের প্রথম প্রত্যাখ্যানকারী হও না, আর পার্থিব ক্ষুদ্র লাভের জন্যে আমার আয়াত বিক্রি করো না। তোমরা আল্লাহ সচেতন হও। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিও না, জেনে শুনে সত্য গোপন করো না। তোমরা নামাজ কায়েম করো, অন্যের কল্যাণে ব্যয় করো এবং প্রার্থনাকারীদের সাথে প্রার্থনায় অবনত হও। তোমরা অন্যকে সৎ কাজ করতে বলো আর নিজেরা তা পালন করতে ভুলে যাও, অথচ তোমরা আল্লাহর কিতাব পাঠ করো। তোমরা কি তোমাদের বিচার বুদ্ধিও প্রয়োগ করবে না? তোমরা সবর ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই বিনয়াবনতরা ছাড়া অন্যদের জন্যে নামাজ কঠিন কাজ। অবশ্য যারা বিশ্বাস করে যে জবাবদিহিতার জন্যে তাদেরকে মহান প্রতিপালকের মুখোমুখি হতে হবে এবং তাঁর কাছেই তারা ফিরে যাবে, তারাই বিনয়াবনত হতে পারে। হে বনী ইসরাইল, আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যা দিয়ে আমি তোমাদের অনুগৃহীত করেছিলাম এবং দুনিয়ায় অন্যদের চেয়ে তোমাদেরকে বেশি আনুকূল্য প্রদর্শন করেছিলাম। আর তোমরা সেই দিন সম্পর্কে সচেতন হও যেদিন কোনো মানুষ কারো কোনো কাজে আসবে না, কারো সুপারিশ গ্রহণ করা হবে না, কোনো মুক্তিপণ নেওয়া হবে না এবং কেউ অন্যের কোনো রকম সাহায্যও পাবে না। আর স্মরণ করো যখন আমি ফেরাউনের দাসত্ব থেকে তোমাদের রেহাই দিয়েছিলাম, যারা তোমাদের ছেলেদের খুন করত আর মেয়েদের বাঁচিয়ে রাখত। এ ছিল তোমাদের প্রতিপালকের তরফ থেকে এক কঠিন পরীক্ষা। স্মরণ করো যখন তোমাদের জন্যে সাগরকে দ্বিধাবিভক্ত করেছিলাম, তোমাদেরকে নিরাপদে পার করেছিলাম, আর তোমাদের চোখের সামনেই সেই সাগর বক্ষে ফেরাউনকে দলবল সহ ডুবিয়েছিলাম। এরপর আমি মূসার জন্যে তুর পাহাড়ে অবস্থানকাল 40 রাত নির্ধারণ করেছিলাম। কিন্তু মূসা তুর পাহাড়ে যাওয়ার পর তোমরা একটি বাছুরকে উপাস্য হিসেবে গ্রহণ করে মারাত্মক সীমা লঙ্ঘন করেছিলে। তারপরও আমি তোমাদের ক্ষমা করেছি যাতে তোমরা শুকরগুজার হও। আর স্মরণ করো আমি মূসাকে সত্য মিথ্যার মানদণ্ড রূপে কিতাব দিয়েছিলাম যাতে তোমরা সৎ পথে চলতে পারো। আর মূসা যখন নিজের সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করে তোমরা নিজেদের ওপর মারাত্মক জুলুম করেছ, সুতরাং তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং নিজেদের কলুষিত অন্তরকে পরিশুদ্ধ করো। আল্লাহর দৃষ্টিতে এটি হবে উত্তম কাজ। তাহলে আল্লাহ তোমাদের তওবা কবুল করবেন। তিনি অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। আর যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে না দেখা পর্যন্ত তোমাকে কখনো বিশ্বাস করব না, তখন অকস্মাৎ বজ্রাঘাতে তোমরা নিষ্প্রাণ হয়ে গেলে। সেই মৃতপ্রায় অবস্থা থেকে আমি তোমাদের পুনরুজ্জীবিত করলাম যাতে তোমরা শুকরগুজার হতে পারো। আমি তোমাদের উপর মেঘের ছায়া বিস্তার করলাম এবং তোমাদের জন্য মান্না ও সলওয়া পাঠালাম। বললাম, তোমাদের যে উত্তম রিজিক দিয়েছি তা থেকে তৃপ্তি সহকারে পানাহার করো। বস্তুত তোমাদের পূর্বপুরুষরা পাপাচারে লিপ্ত হয়ে আমার কোনো ক্ষতি করতে পারেনি, তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে। স্মরণ করো যখন আমি বললাম, তোমরা এই জনপদে প্রবেশ করো এবং ইচ্ছা মতো পানাহার করো, কিন্তু জনপদে প্রবেশ করবে ক্ষমা চাই বলতে বলতে নত শিরে দরজা দিয়ে। আমি তোমাদের ক্ষমা করব এবং সৎকর্মশীলদের জন্যে আমার দান বাড়িয়ে দেব।
কিন্তু সীমালঙ্ঘনকারীরা তাদের যা বলা হয়েছিল তার বদলে ভিন্ন কথা বলল। শেষ পর্যন্ত আমি তাদের উপর আযাব নাজিল করলাম। এটি ছিল সত্যত্যাগের শাস্তি। স্মরণ করো যখন মূসা তার সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করল। আমি বললাম, তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। তারপর সেখানে 12টি ঝর্ণাধারা প্রবাহিত হল। প্রত্যেক গোত্র নিজ নিজ পানির স্থান চিনে নিল। আমি বললাম, আল্লাহর দেয়া রিজিক থেকে তোমরা পানাহার করো, আর পৃথিবীতে অনাচার ও অশান্তি সৃষ্টি করো না। স্মরণ করো তোমরা যখন বলেছিলে, হে মূসা, দিনের পর দিন একই খাবার খেতে খেতে আমরা ক্লান্ত, তাই তুমি তোমার প্রতিপালকের কাছে প্রার্থনা করো, তিনি যেন আমাদের জন্যে জমিন থেকে শাক সবজি, শশা, গম, ডাল ও পেঁয়াজ উৎপন্ন করেন। মূসা বলল, তোমরা কি ভালোর বদলে খারাপ জিনিস নিতে চাও? তাহলে সেই লাঞ্ছনার রাজত্বে ফিরে যাও। তোমরা যা চাচ্ছ সব সেখানে পাবে। শেষ পর্যন্ত ওরা লাঞ্ছনা, অপমান ও দুর্দশায় পতিত হল, আটকে গেল আল্লাহর গজবের বৃত্তে। কারণ এ ছিল ওদের অবাধ্যতা ও সীমালঙ্ঘনের পরিণতি। ওরা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, নবীদের অন্যায়ভাবে হত্যা করেছে। নিশ্চয়ই মুসলমান, ইহুদি, খ্রিস্টান ও সাবেঈদের মধ্যে যারাই আল্লাহ ও মহাবিচার দিবসে বিশ্বাস করে এবং সৎকর্ম করে, তাদের সবার জন্যেই প্রতিপালকের কাছে পুরস্কার রয়েছে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। স্মরণ করো যখন তুর পাহাড়কে ওপরে তুলে ধরে তোমাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করে বলেছিলাম, আমি যে কিতাব দিলাম তা শক্ত করে ধরো, আর এর মধ্যে যে বিধিবিধান আছে তা মনে রেখো, যাতে তোমরা আল্লাহ সচেতন হয়ে চলতে পারো। এরপরও তোমরা সত্য থেকে মুখ ফিরিয়ে নিলে। তোমাদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ ও দয়া না থাকলে তোমরা অবশ্যই ধ্বংস হয়ে যেতে। তোমরা ভালোভাবেই জানো, তোমাদের মধ্যে যারা শনিবারে সীমালঙ্ঘন করেছিলে, আমি তাদের বলেছিলাম, ধিক্কৃত বানর হও, অর্থাৎ এমন অধপাতে যাও যাতে চারদিক থেকে ধিক্কার বর্ষিত হয়। এই ঘটনা তাদের সমসাময়িক ও পরবর্তীদের শিক্ষা গ্রহণের জন্যে দৃষ্টান্ত এবং আল্লাহ সচেতনদের জন্যে উপদেশ স্বরূপ। স্মরণ করো যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিল, আল্লাহ তোমাদেরকে একটা গরু জবাই করার হুকুম দিয়েছেন। তারা বলেছিল, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছ? মূসা বলেছিল, মূর্খদের মতো কথা বলা থেকে আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি। তারা বলল, তোমার প্রতিপালককে আমাদের স্পষ্ট করে জানিয়ে দিতে বলো, গরুটি কেমন হবে। মূসা বলল, আল্লাহ বলেছেন, এ এমন একটি গাভী যা বুড়োও নয়, বাছুরও নয়, মাঝ বয়সী। অতএব তোমরা যে আদেশ পেয়েছ তা পালন করো। তারা বলল, তোমার প্রতিপালককে আমাদের স্পষ্ট করে জানাতে বলো, গাভীর রং কি হবে। মূসা বলল, সেটি হবে হলুদ রঙের। এর উজ্জ্বল গাঢ় রং দেখে দর্শক খুশি হবে। তারা বলল, তোমার প্রতিপালককে আমাদের স্পষ্ট করে জানিয়ে দিতে বলো, সেটি কি ধরনের গাভী। আমরা গাভীটি নিয়ে বিভ্রান্তিতে আছি। আল্লাহ চাইলে নিশ্চয়ই আমরা পথ পাব। মূসা বলল, তিনি বলেছেন, এ এমন একটি গাভী যা জমি চাষে বা খেতে পানি সেচের কাজে লাগানো হয়নি, সম্পূর্ণ নিখুঁত ও সুস্থ। তারা বলল, এখন তুমি ঠিক তথ্য এনেছ। যদিও তারা এত সুন্দর গাভী জবাই করতে প্রস্তুত ছিল না, তবুও তারা জবাই করল। স্মরণ করো যখন তোমরা একজন মানুষকে খুন করে একে অন্যের ওপর দোষারোপ করছিলে।
এবং তোমরা বিষয়টি গোপন রাখতে চাইলেও আল্লাহ তা প্রকাশ করলেন। তখন আমি বললাম, গরুর একটি অংশ দিয়ে মৃতকে আঘাত করে। এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন আর তোমাদেরকে তার নিদর্শন দেখান, যেন তোমরা বুঝতে শেখো। কিন্তু এমন নিদর্শন দেখার পরও তোমাদের অন্তর পাষাণ বা পাষাণের চেয়েও কঠিন হয়ে গেল। কোনো কোনো পাথর থেকে তো ঝর্ণা বা নালা প্রবাহিত হয়। কতক পাথর ফেটে গেলে তার ভেতর থেকে পানি বেরিয়ে আসে। আবার কিছু পাথর আছে যা আল্লাহর কথা মনে করে হতবিহ্বল হয়ে ধসে পড়ে। তোমরা যাই করো, আল্লাহ সে বিষয়ে পুরোপুরি ওয়াকিবহাল। হে বিশ্বাসীগণ, তোমরা দেখতে পাচ্ছ আল্লাহর বাণী শুনে এবং ভালো করে বোঝার পরও একে বিকৃত করা ওদের একটি দলের অভ্যাসে পরিণত হয়েছে। এরপরও কি তোমরা আশা করো ওরা তোমাদের আহ্বানে সাড়া দিয়ে বিশ্বাসে স্থাপন করবে? যখন ওরা বিশ্বাসীদের কাছে আসে তখন ওরা বলে, আমরাও বিশ্বাস করি। আবার যখন তারা নিজেদের মধ্যে নির্জনে মিলিত হয় তখন ওরা বলে, আল্লাহ যা শুধু তোমাদের কাছে বলেছেন তোমরা কেন তা বিশ্বাসীদের সামনে বলে ফেলো? এ কথাগুলোকেই তো তারা প্রতিপালকের সামনে তোমাদের বিরুদ্ধে প্রমাণ হিসেবে পেশ করবে। তোমরা কি নির্বোধ? তোমরা কি বোঝো না? ওরা কি তাহলে জানে না যে ওরা যা গোপন রাখতে চায় বা প্রকাশ করে সবই আল্লাহ জানেন? ওদের মধ্যে এমন কিছু নিরক্ষর লোক রয়েছে আল্লাহর কিতাব সম্পর্কে যাদের কোনো জ্ঞান নেই। প্রচলিত সংস্কার, অমূলক প্রত্যাশা ও ভ্রান্ত বিশ্বাসী ওদের সম্বল। দুর্ভোগ তাদের জন্যে যারা নিজেরা কিছু রচনা করে এবং ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির জন্য বলে, এই বিধিবিধান আল্লাহর কাছ থেকে এসছে। তাদের হাত যা রচনা করেছে তা হবে তাদের সর্বনাশের কারণ, আর এর বিনিময়ে তারা যা অর্জন করেছে তা হবে তাদের ধ্বংসের উপকরণ। ওরা বলে, হাতে গোনা কয়েকদিন ছাড়া জাহান্নামের আগুন কখনো আমাদের স্পর্শ করবে না। ওদের জিজ্ঞেস করো, তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো প্রতিশ্রুতি পেয়েছ? কারণ তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। না, তোমরা আল্লাহ সম্পর্কে না জেনে না বুঝেই এমন কথা বলছ। যারা অন্যায় করে, পাপ যাদের ঘিরে রাখে, তারা চিরকাল জাহান্নামের আগুনেই পুড়বে। আর যারা বিশ্বাসী ও সৎকর্মশীল তারাই জান্নাতে বাস করবে, সেখানে থাকবে চিরকাল। স্মরণ করো যখন বনী ইসরায়েলের কাছ থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। মা বাবা, আত্মীয় স্বজন, এতিম ও অসহায়দের সাথে ভালো ব্যবহার করবে, সবার সাথে সদাচরণ করবে, আর নামাজ কায়েম করবে ও যাকাত আদায় করবে। কিন্তু অল্প কয়েকজন ছাড়া সবাই অঙ্গীকার লঙ্ঘন করেছিল। স্মরণ করো যখন বনী ইসরায়েলের কাছ থেকে আরও অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা একে অন্যের রক্তপাত করবে না এবং আপন জনকে দেশ ছাড়া করবে না। তখন তোমরা তা স্বীকার করে নিয়েছিলে, আর তোমরাই এর সাক্ষী। তারপরও তোমরা একে অন্যকে খুন করেছ। তোমাদের এক দলকে আরেক দল দেশ ছাড়া করেছ। তোমাদেরই এক দল অন্য দলের উপর অন্যায় ও জুলুমে জালেমদের মদদ দিয়েছ। আবার তারাই বন্দিরূপে তোমাদের সামনে হাজির হলে মুক্তিপণ নিয়ে তাদের মুক্ত করেছ, অথচ তাদের দেশ ছাড়া করাটাই তোমাদের জন্যে অবৈধ ছিল। তবে কি তোমরা আল্লাহর বিধিবিধানের কিছু অংশ বিশ্বাস করো এবং কিছু অংশ প্রত্যাখ্যান করো? তোমাদের মধ্যে যারাই এমন কাজ করবে তার প্রতিফল হিসেবে পার্থিব জীবনে পাবে লাঞ্ছনা ও অপমান, আর মহাবিচার দিবসে তো তাদের জন্য অপেক্ষা করছে আরো কঠিন শাস্তি। তোমরা যা করো আল্লাহ সবই জানেন।
যারা এই পরকালের বিনিময়ে পার্থিব জীবনকে বেছে নেবে, তাদের যন্ত্রণা ও শাস্তি কখনো লাঘব হবে না, আর তারা কোনো সাহায্যও পাবে না। নিশ্চয়ই আমি মূসাকে কিতাব দিয়েছি, তারপর একের পর এক রসুল পাঠিয়েছি। শেষে মরিয়ম পুত্র ঈসাকে সুস্পষ্ট নিদর্শন সহ পাঠিয়েছি এবং পবিত্র আত্মা জিবরাইলের মাধ্যমে তার শক্তি বৃদ্ধি করেছি। কিন্তু তা সত্ত্বেও যখনই কোনো রসুলের কাছে নাজিল হওয়া বিধিবিধান তোমাদের পছন্দ হয়নি, তখনই আত্মগর্বী হয়ে তোমরা তাকে অস্বীকার করেছ আর কাউকে খুন করেছ। তোমাদের এই আচরণ একেবারেই অবাঞ্ছিত। ওরা বলে, আমাদের অন্তর ইতোমধ্যেই জ্ঞানে টইটম্বুর হয়ে আছে। কিন্তু সত্য অস্বীকার করার কারণে আল্লাহ ওদের লানত করেছেন, অর্থাৎ তার রহমত থেকে চিরতরে বঞ্চিত করেছেন। আসলে আত্মম্ভরিতার বাইরে ওরা খুব সামান্যই বিশ্বাস করে। এখন ওদের নিজস্ব কিতাবের সমর্থনে আল্লাহর কাছ থেকে নতুন কিতাব এসেছে, কিন্তু ওরা সব জেনে বুঝে সত্যকে প্রত্যাখ্যান করেছে। অথচ ইতপূর্বে ওরা নিজেরাই সত্য অস্বীকারীদের মোকাবেলায় বিজয় ও সাহায্য লাভের জন্যে এ কিতাবের উল্লেখ করে প্রার্থনা করত। সুতরাং সত্য অস্বীকারীদের উপর আল্লাহর লানত। আল্লাহ যা নাজিল করেছেন সেই কিতাবকে ওরা এই ঈর্ষায় প্রত্যাখ্যান করেছে যে আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে ওদের বদলে অন্যকে এই অনুগ্রহে অনুগৃহীত করেছেন। এই ঈর্ষা ও আত্মগর্ব কত না খারাপ, যা ওদের আত্মাকে কলুষিত করেছে। ফলে ওরা গজবের পর গজবে বিপর্যস্ত হয়েছে। নিশ্চয়ই সত্য অস্বীকারীদের জন্যে নির্দিষ্ট রয়েছে অত্যন্ত লাঞ্ছনাদায়ক শাস্তি। যখন ওদের বলা হয়, আল্লাহ যা নাজিল করেছেন তাতে বিশ্বাস করো, তখন ওরা বলে, আমাদের ওপর যা নাজিল হয়েছে আমরা শুধু তাতেই বিশ্বাস করি। এছাড়া আর সব কিছুই ওরা প্রত্যাখ্যান করে, যদিও তা সত্য ও ওদের কিতাবের সমর্থক। হে নবী, জিজ্ঞেস করো, যদি তোমরা তোমাদের কিতাবের প্রতি সত্যিকার বিশ্বাসী হবে, তবে কেন অতীতে রসুলদের খুন করেছিলে? হে বনী ইসরায়েল, নিশ্চয়ই মূসা তোমাদের নিকট সুস্পষ্ট প্রমাণ সহ এসেছিল, কিন্তু তা সত্ত্বেও তার সাময়িক অনুপস্থিতিতে তোমরা একটি বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিলে। তোমরা নিঃসন্দেহে সীমা লঙ্ঘনকারী। স্মরণ করো, যখন তোমরা আমার কাছে অঙ্গীকার করেছিলে এবং তুর পাহাড়কে তোমাদের উপরে তুলেছিলাম, তখন বলেছিলাম, আমি যে বিধিবিধান দিচ্ছি তা মনোযোগ দিয়ে শোনো এবং দৃঢ়তার সাথে তা অনুসরণ করো। ওরা বলেছিল, আমরা শুনলাম কিন্তু অমান্য করলাম। সত্য অস্বীকার করার কারণে ওদের অন্তরে বাছুর প্রীতি সৃষ্টি হয়েছিল। হে নবী, বলো, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো, তবে তোমাদের ভ্রান্ত বিশ্বাসের নির্দেশিত কাজ কতই না নিকৃষ্ট। হে নবী, বলো, আল্লাহ অন্যদের বাদ দিয়ে জান্নাত শুধু তোমাদের জন্যই নির্ধারিত রেখেছেন। তোমাদের এই দাবি যদি সত্য হয়ে থাকে, তবে তো মৃত্যুকে তোমাদের স্বাগত জানানো উচিত। কিন্তু না, কখনোই ওরা মৃত্যু কামনা করবে না, কারণ ওরা জানে পৃথিবীতে ওরা কি কাজ করেছে, আর আল্লাহ জালেমদের সব কিছুই জানেন। সব মানুষের চেয়ে, এমনকি শরিককারীদের চেয়েও দীর্ঘ জীবনের প্রতি আসক্ত হিসেবেই হে নবী, তুমি ওদেরকে দেখতে পাবে। ওরা সবাই 1000 বছর বাঁচতে চায়, কিন্তু দীর্ঘায়ু ওদেরকে শাস্তি থেকে বাঁচাতে পারবে না। ওরা যাই করে, আল্লাহ সে সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল।